सुन्नते रसूल शादी मुबारक हो, बरकते भरपूर साराटी जीवन हो। सुन्नते रसूल शादी मुबारक हो, बरकते भरपूर साराटी जीवन हो। मन धुले धुले रंग फुले फुले ছড়িয়েছে আতর, ভিন্ন দুটি প্রাণ মিলনে রাজ পবিত্র আসর। ওবায়দুল্লাহর বিবাহ আহ মুবারক মারহাবা, রূপা মনের বিবাহ আহ মুবারক মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকে 25 বছর পূর্ণ হয়ে 26 বছর পড়েছে ওবায়দুল্লাহর বিয়ে হতে যাচ্ছে। আজকে একই সাথে একটা সুসংবাদ হচ্ছে, ওবায়দুল্লাহর বিয়ে, আবার আমাদের আরেকজন ছোট ভাই বা আমাদের স্টাফ আলামিন, ওরও আজকে বিয়ে। দুইজনের একদিনই বিয়ে পড়েছে। তো তার সাথে আমরা আজকে যেতে পারিনি, ও চলে গেছে অলরেডি। তাদের দুইজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জীবন অনেক অনেক বারাকা দিয়ে ভরপুর করে দেন, আমিন। স্বর্গ সুখে যুগল জীবন হোক ভরপুর হোক, সুন্নতে রসূল শাদি মুবারক हो, बरकते भरपूर साराटी जीवन हो। आज दुआरे रंगीन समय नाड़ছে দারুণ কড়া, আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা। আজ দুয়ারে রঙিন সময় নাড়ছে দারুণ কড়া, আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা। আলহামদুলিল্লাহ, আসলে আমি যে বেরোসে বলেছিলাম যে আমাদের আজকে কিন্তু আমরা দুইজনকে বিয়ে করাচ্ছি, ওবায়দুল্লাহ এবং আলামিনের কথা আমরা বলেছিলাম। তো উত্তরা আসতে আসতে গাড়িতে একসাথে দেখা হয়ে গেল। আলামিন কিন্তু উত্তরাতেই বিয়ে করতেছে না, ইনশাআল্লাহ। তো আলামিনকে আমরা দাঁড় করিয়েছি। তো কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, আজকে অনেক ভালো লাগতেছে। শুভ কাজে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, সবাই খুবই কম জমার সময় কাছাকাছি। আমরা এখন রওনা হবো যার যার গন্তব্যে। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি এয়ারপোর্ট পার হচ্ছি। আমাদের সাথে ইতিপূর্বে যুক্ত হয়েছেন আমাদের রাফি ভাই। আজকে রাফি ভাইয়ের শুভ কাজ মানে কবে হতে যাচ্ছে? এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ হতে যাচ্ছে। ওবায়দুল্লাহর বিবাহ আহ মুবারক মারহাবা, রূপা মনের বিবাহ আহ মুবারক মারহাবা। শূন্য মনে পুণ্য নামক অনন্ত আলোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসি হলো আমাদের প্রিয় বাজান জুবাইর আহমদ তাশরিফের পিএস, আবার তার চাচতো ভাই। আজ বিগত 10 বছর তার দায়িত্ব পালন করে তাশরিফ। আজকে আমাদের এই ওবায়দুল্লাহর বিয়ে আজকে তাশরিফ করাচ্ছে, আমি ছিলাম মাঝখানে। এই বিয়েতে স্বর্ণ থেকে শুরু করে কেনাকাটা সব কিছু তাশরিফ করেছে। আল্লাহ যেন আমাদের ওবায়দুলকে, সে খুব কষ্টের একজন মানুষ, কষ্ট করেছে সারা জীবন, আল্লাহ যেন তাকে সুখময় একটা জীবন দান করেন। এজন্য মূলত আমার এখানে আসা দোয়া দিতে। আমার অনেক ব্যস্ততা ছিল, আজকে আরও 2টা বিয়ের দাওয়াত ছিল। ওই সব জায়গায় না যেয়ে ওর কাছে এসেছি শুধু। ও আমি দেখেছি অনেক কষ্ট করেছে, ও জন্য একটু খুশি হয়, এজন্য আমরা সবাই এসেছি। তাশরিফ এসেছে, আর তাশরিফকে ধন্যবাদ দিচ্ছে যে সে তার এত ছোট মানুষ হয়েও সে তার নিজ দায়িত্বে সে তার পিএসকে স্বর্ণ থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র দিয়ে সে তার পিএসকে বিয়ে দিচ্ছে। আল্লাহ যেন এই বিবাহটা ইহকাল এবং পরকালের ওবায়দুলের মঙ্গলকামী এবং শান্তিময় হয়ে যাক, এজন্য দোয়া করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভালোবাসা এমন একটি জিনিস যেটা ভিতর থেকে আসতে হয়, যে ভালো মানুষ আর যার মধ্যে ভালোবাসা আছে এটা তখনই বোঝা যায় যখন মানুষ মানুষের সাথে চলে। ঠিক তেমনই আমার জুবাইর আহমদ তাশরিফ ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার চলাফেরা। এর আগে ভাইকে আমি খুব কাছ থেকে চিনতাম না, কিন্তু যেদিন থেকেই তার সাথে চলাফেরা করি, এত মহৎ হৃদয়ের মানুষ, সত্যি প্রশংসা করে তাকে ছোট করতে চাই না। আলহামদুলিল্লাহ, তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে পাশে যিনি বসে আছেন আমাদের ওবায়দুল্লাহ ভাই। দীর্ঘদিন ধরে জুবাইর আহমদ তাশরিফ ভাইয়ের সাথে তার ওঠা বসা,
এক প্রকার বোঝার মতো কোনো সিস্টেম নাই, যে তারা আপন ভাই না, দুইজনকে দেখে মনে হয় তারা আপন ভাইয়ের মতো। মানে কোনো প্রবলেম হলেই তাসিফ ভাই, কোনো প্রয়োজন হলেই ওবায়দুল্লাহকে আমি বলি। এই যে একটা সুন্দর বন্ধন, এটা কিন্তু সবাই টিকায় রাখতে পারে না। তো এই বন্ধনটা আস্তে আস্তে বিয়ে পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, এবং এই বিয়ের দায়িত্বটাও আমার প্রিয় ভাই নিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওবায়দুল্লাহ ভাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক, এবং তাসিফ ভাইয়ের যে চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টাকে মহৎ আকারে নিয়ে আরও যেন মানুষের পাশে এভাবে দাঁড়াইতে পারে, এবং মানুষের বিয়ের জন্য আলহামদুলিল্লাহ যতটুকু লিঙ্ক করা দরকার, যতটুকুই পারে আর কি, আর্থিকভাবে হোক, মেধা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই অভিজ্ঞতা অর্জন করার তৌফিক দান করুক। আমার বিয়ের পরেই আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যার বিয়েতে, সে হচ্ছে ওবায়দুল্লাহ। সে যদিও আমার চাচাতো ভাই, বাকি সে আমার আপন ভাইয়ের মতোই। তাকে আমার অবস্থান যখন ভালো হওয়া শুরু করে, তখন থেকে আমি তাকে দেখাশোনার বা আমার সাথে রাখার মতো কাজগুলো শুরু করি, আমার পাশে তাকে জায়গা করে দিই। সে আসলে কষ্ট করে বড় হয়েছে, আমার জীবনটা কষ্টের, আমি তার জীবনটা দেখেছি, সেও আমার জীবনটা দেখেছে। খুব বিশ্বস্ত একজন মানুষ আমার, তো সেই জন্য আজকে এই পর্যন্ত আসা। আজকে তার বিয়ে হচ্ছে, এই ভেবেই খুব খুশি লাগছে। এখন আমরা বিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমি তো তাকে সর্বোপরি সহযোগিতা করেছি, আরও করবো ইনশাল্লাহ, শ্রম, বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে। এবং তার সাথে সাথে বলবো, তার এমনি 3 জন বোন আছে, তার মাও আজকে এখানে আসছে, তার 3 জন বোন আছে। তার 3 জন বোনের যারা হাজব্যান্ড আছে, একটু দেখাও, ওইদিকে একটু দেখাও মাসুম, ওইদিকে দেখাও। হ্যাঁ, তারাও আজকে কিন্তু এসেছে। হ্যাঁ, আজকে তার 3 জন যে তার দুলাভাই আর কি, 3 জন দুলাভাই এসেছে, তার ভাগিনারা এসেছে। তারাও যথেষ্ট তাকে হেল্প করেছে, ভালোবাসা দিয়েছে, পরামর্শ দিয়েছে। তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে সর্বোপরি আমি একজন মানুষের কথা না বললেই নয়, আমার বাজান আজকে এই পর্যন্ত, যেদিন শুরু থেকে আমরা কথাবার্তা বলি এখানে এসে, সেদিন থেকে নিয়ে এত কষ্ট করেছেন, এবং অর্থ দিয়েও সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েও সহযোগিতা এবং শ্রম দিয়েও সহযোগিতা করেছেন। কালকে মানে অনেক সময় আমাদেরকে আমার বাজান দিয়েছেন। এই সময়টা আসলে ভোলার মতো নয়। আমার বিয়েতেও মানে মার্কেট করা এবং একটা বিয়ে সাজানো গোছানো, একটা বিয়ের একটা মূল জায়গায় সফলতা পর্যন্ত নিয়ে আসা, এটা আসলে অত্যন্ত কঠিন বিষয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন বিষয়গুলো। এখন বিয়ের কার্যক্রম শুরু হবে, খাওয়া দাওয়া শেষ করে শুরু হবে। আসসালামু আলাইকুম। আমার ওবায়দুল আমার কাছের বন্ধু, ছোটো থেকেই একসাথে চলাফেরা। ওবায়দুলের জন্য দোয়া চাই, ওদের দাম্পত্য জীবনে সুখী হোক, এই কামনা করি। সবাই আমাদের ওবায়দুলের জন্য দোয়া করবে। আজকে আমাদের ওবায়দুল্লাহ ভাইয়ের বিয়েতে আসছি আমরা সবাই। ওবায়দুল্লাহ ভাইয়ের বিয়ে আজকে, সবাই দোয়া করবেন। বিয়েতে আসতে পাইরা যতটুকু খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হয়েছি যে তাসফিক ভাইয়ের সাথে 2-2.5 বছর ধরে আমার চলাফেরা। আসলে ভাইয়ের যে একটা বন্ধন, সেটা বোঝা যায় তাদের দুইজনকে দেখলে, যে এত ভালো মানুষ, এত ভালো মন, এত ভালোভাবে চলাফেরা ভাইয়ের সাথে, এটা আমি আগে কখনো দেখি নাই। তাদের সাথে চলাফেরা বুঝলাম যে ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সম্পর্ক রাখতে হয়, ভাইয়ের পাশে কিভাবে দাঁড়াইতে হয়, এটা তাসফিক ভাইয়ের কাছ থেকে আমি শিখলাম। আল্লাহ তাআলা ওনাকে আরও দীর্ঘ হায়াত দেখ এবং আরও উচ্চ মুকাম দেখ, আরও উপরে তুলুক, এই কামনা করি। এবং এই ভাইয়ের যে বন্ধন যেন চিরজীবন থাকে, আমি এই দোয়াটাই করি। আসলে আমরা 3 জন মামাতো ফুফাতো ভাই আর কি, ওরা 2 জন আমার মামাতো ভাই, আর আমি হচ্ছে একমাত্র ওদের ফুফাতো ভাই। আমরা আসলে একই সাথে পড়াশোনা, ছোটকাল সব কিছু আমাদের একসাথেই আলহামদুলিল্লাহ। যাই হোক, দীর্ঘ 25টি বছর পর আমাদের প্রিয় ওবায়দুল্লাহ ওর বিয়ে আজ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহিত জীবনকে পরিপূর্ণ সুখময়, শান্তিময় করুক। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমাদের। ওই যে তারা খাচ্ছে। আর বাজান, খাবার ঠিক আছে না বাজান? ওবায়দুল্লাহ মানে খাবারটা আসলে কষ্টকর, এটা আমি বুঝি, কারণ এই পর্ব আমি আগে সেরে আসছি, বিয়ের দিন খাওয়া যায় না। মাসুম, কেমন লাগতেছে? আসলে যার বিয়া তার খবর নেই তো, আমি খবর আছে। ঠিক। আমি ভাই কি অবস্থা, কত খাওয়া দাওয়া? আলহামদুলিল্লাহ ভাই, খাওয়া দাওয়া ভালোই দিচ্ছে।
सुन्नते रसूल शादी मुबारक हो बरकते भरपूर साराटी जीवन हो सुन्नते रसूल शादी मुबारक हो बरकते भरपूर साराटी जीवन हो এক কবুলে দুইটি জীবন একটি সুতোয় বাঁধা আর মুমিনের বিয়ে পূরণ হয় ইমানের আধা ওবাইদুল্লাহর বিবাহ আহ মুবারক মারহাবা রূপা মনের বিবাহ আহ মুবারক মারহাবা الحمد لله نحمده ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم আপনার হাত দিয়ে বলেন আমি রফিকুল ইসলাম না মোহাম্মদ রফিকুল ইসলাম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নোয়াখালী মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আমার একমাত্র কন্যা রূপামণিকে ওদিকে দেখান আপনি ওদিকে দেখেন হ্যাঁ আপনি সিটপাড়া গ্রামের বর্মি ইউনিয়নের শ্রীপুর থানার গাজীপুর জেলার মোহাম্মদ আমানুল্লাহর ছেলে উবাইদুল্লাহর কাছে বিবাহের প্রস্তাব করিলাম আপনি রাজি থাকলে আলহামদুলিল্লাহ কবুল বলেন আপনি বলেন আরেকবার শুনি আলহামদুলিল্লাহ কবুল করিলাম শোনা নাই জোরে আলহামদুলিল্লাহ কবুল করিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ, দুইজন মানুষ, একজন পুরুষ একজন নারীকে রাসূলের সুন্নাহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে এই বিবাহ অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন। জান্নাতের সুখে কাটুক প্রতিটি পলক সুন্নতে রাসূল শাদি মুবারক হো বরকতে ভরপুর সারাটি জীবন হো।